হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একই রকমভাবে ভেন্ডি খেতে খেতে বোর হয়ে গেলে তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই ভালো হয় খেতে, আর বানানো একদমই সহজ। তো তোমরা আমার এই ভিডিওটা পুরো দেখো, দেখে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করো। তো চলো শুরু করি ভেন্ডি দো পেঁয়াজা বানানো। তো এর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল, আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম ভেন্ডি। ভেন্ডিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এগুলোকে ভালো করে মুছে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবারে তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব। আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ভেন্ডিতে যেন এক ফোঁটাও জল না থাকে। খুব ভালো করে মুছে নিয়েই ভেন্ডিগুলো কাটতে হবে। এবার এই গরম তেলে আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো। এবার এই ভেন্ডিগুলোকে আমি ক্রমাগত নেড়ে চেড়ে মিডিয়াম হিটে 5-6 মিনিট ভেজে নেব, বা যতক্ষণ অবধি না এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি আমি এটাকে ভেজে নেব। আর এতে আমি কোনো নুন হলুদ কিছুই অ্যাড করব না, আর এটাকে আমি ঢাকবোও না, না ঢেকেই কিন্তু আমি এটাকে ভাজবো। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সবুজ কালার এসছে। আমি যদি এটাকে ঢেকে দিতাম এই সুন্দর সবুজ কালারটা কিন্তু এতে আসতো না। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমার 5-6 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি আর কিন্তু তেল অ্যাড করব না, এতেই আমি দিয়ে দেব একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ক্রমাগত নেড়ে চেড়ে মিডিয়াম হিটেই ভেজে নেব। সুন্দর একটা গোলাপি কালার আসা অবধি আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এতেও কিন্তু আমি নুন অ্যাড করব না। আর এটা হচ্ছে পেঁয়াজ দো পেঁয়াজা, তাই 2 রকমের পেঁয়াজ এতে আমি অ্যাড করব। তো এটা বড় বড় করে কেটে রাখা একরকম, আর একটা আমি ছোট কুচি করা পেঁয়াজও আমি অ্যাড করব। তো এই দেখতে পাচ্ছ সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার চলে এসছে পেঁয়াজে। আমি এটাকে এবার তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি অ্যাড করে দিলাম আরও 2 টেবিল স্পুন তেল। এবার এতে আমি ফোড়ন দিয়ে দেব জিরে। 1/2 টিস্পুন আমি জিরে দিয়ে দিলাম। আর এই জিরেটাকে আমি এবার ভেজে নেব সামান্য 10 থেকে 15 সেকেন্ড সুন্দর করে ভেজে নেব। নিয়ে এবার আমি এতে অ্যাড করে দেব একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তোমরা কিন্তু পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। তো আমি একদম একটা হ্যান্ড চপার দিয়ে একদম কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি সুন্দর গোল্ডেন কালার আসা অবধি ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটাতে খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার এতে আমি অ্যাড করে দেব বাকি জিনিসগুলো। তো প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটাকে আমি ভেজে নেব যতক্ষণ অবধি না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 মিনিট মতো লাগবে এটা ভাজতে। ক্রমাগত নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিলাম। এবার আমি এতে অ্যাড করে দেব টমেটো পেস্ট। এটা 2টা টমেটোর পেস্ট আমি নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে আমি সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। তারপর আমি একসঙ্গে সব কিছু ভালো করে কষবো। তো প্রথমেই আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, তো আমি সেটা দেইনি, আমি কাশ্মীরি রেড চিলি পাউডারই দিয়েছি। এবার এটাকে আমি যতক্ষণ অবধি কষবো যতক্ষণ অবধি না এর থেকে তেল ছেড়ে আসছে। এ দেখতে পাচ্ছ মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব 1/4 টিস্পুন চিনি। মিশিয়ে নেব খুব ভালো করে। মিশিয়ে এবার আমি এতে অ্যাড করে দেব খুব সামান্য জল। জল কিন্তু খুবই সামান্য, 5-6 টেবিল স্পুন মতো বলতে পারো জল আমি এতে অ্যাড করে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। নিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব। জলটাকে মশলার সঙ্গে ফুটিয়ে নেব একবার। এ দেখতে পাচ্ছ ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এটা একটা ঘন মশলার পেস্টের মতোই হয়েছে, ঝোল কিন্তু হয়নি। এবার এতে আমি অ্যাড করে দেব ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজ। মিশিয়ে নেব ভালো করে। আর ভেন্ডিটা আমাদের অলরেডি সেদ্ধই আছে, ভাজা করাই আছে। তো এর জন্য এবার মশলার সঙ্গে মিশিয়ে খুব বেশি রান্না করার প্রয়োজন আর নেই। 4-5 মিনিট রান্না করলে এটা হয়ে যাবে। এবার এতে আমি অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেব আমি 2 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচি। এটাকে ভালোভাবে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিলেই আমাদের ভেন্ডি দো পেঁয়াজা কিন্তু একদম তৈরি।
তোমরা এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। খুবই টেস্টি হয় খেতে। একদম রেস্টুরেন্ট স্টাইল ভিন্ডি দো পেঁয়াজা কিন্তু আমাদের তৈরি সার্ভ করার জন্য। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।